আজকে গাদরে খুন শিয়াবাদরাও পালন করছে, কিন্তু ইমানের মধ্যে, কলেমার মধ্যে, খেলাফতের মধ্যে, দ্বীনের মধ্যে, ইনসানিয়তের মধ্যে না থেকে কারবালার শাহাদাত যে লক্ষ্যে খেলাফত কায়েম, মুলুকিয়ত উৎখাত, খেলাফত আর কলেমা অবিচ্ছিন্ন, মুলুকিয়ত আর কলেমের বিপরীত ধারা অবিচ্ছিন্ন। এভাবে ইনসানিয়াত আর খেলাফত কলেমার অবিচ্ছিন্ন বিষয়। ইনসানিয়াত বাদ গেলে, খেলাফত বাদ গেলে সেখানে ইমান দিন কলেমা কিছুই থাকে না। আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসি বলা তো মোবারক বিষয়, ইমানি বিষয়, কিন্তু সেই ভালোবাসার কথা বলে যদি বস্তুবাদ করা হয়, মুলুকিয়ত করা হয়, অরাজনৈতিক বলা হয়, বাতিলের রাজনীতির দালালি করা হয়, তাহলে আসলে আমি মুয়াবিয়া বিরোধী হলেও মুয়াবিয়া বাদ গ্রহণ করলাম। মুয়াবিয়া এজিদ একটা ব্যক্তি নয়, মুয়াবিয়া মানে বস্তুবাদ, মুয়াবিয়া মানে মুলুকিয়ত, মুয়াবিয়া মানে অরাজনৈতিক ধারা, মুয়াবিয়া মানে গোত্রবাদ, মুয়াবিয়া মানে লিঙ্গবাদ, মুয়াবিয়া মানে আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে দুশমনের মধ্য দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী, আসল ইসলামকে কবর দেওয়া, নকল ইসলাম কায়েম করা। এক মুয়াবিয়া একই সাথে দ্বীনে বাতালা, বস্তুবাদ এবং বাতিল ফিরকা, মুনাফিকি ধারা, জাহান্নামী ধারা। হাদিস শরীফে মুয়াবিয়ার ধারাকে বাগী বলা হয়েছে, জাহান্নামী বলা হয়েছে, মুনাফিক বলা হয়েছে, কাতিলে সাহাবী বলা হয়েছে, যে ওয়াইহু আম্মারুন তাকতুলু কাফিয়াতুল বাগিয়া, যে মুনাফিক জাহান্নামী বাগী। বাগী মানে শুধু সীমা লঙ্ঘনকারী নয়। এভাবে অনেক কিতাবে সীমা লঙ্ঘনকারী যিনি লিখেছেন তিনি গলত করেছেন, তিনি ইমাম দাবি করলেও, ইমাম স্বীকার করলেও তিনি ভুল করেছেন। সীমা লঙ্ঘন করলে বাগী হয় না, বাগী হয় হকের দাবি করে হকের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হলে, মুসলিম দেশে ইসলামের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন ভাবে, আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে, খলিফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, খেলাফতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সেনাতের বিরুদ্ধে যদি সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়, হকের আইম্মায়ে কেরামের বিরুদ্ধে যদি সশস্ত্র যুদ্ধে উৎখাতে লিপ্ত হয়, সত্যকে ধ্বংস করার জন্য যখন যারা সংগ্রামে নামে মুসলিম বেশে, তারা বাগী। বাগী কাফের চেয়ে খারাপ। সব কাফের বাগী নয়, সব কাফের ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে না। কাফেরদের মধ্যেও অনেক ভালো মানুষ আছে যারা সঠিকভাবে ইমান ইসলাম না পেয়ে আইনগতভাবে কাফের কুফরিতে আছে, কিন্তু মানুষ ভালো। আবার ইমানদার বা মুসলিম আহলে সুন্নাত জামাত দাবি করেও অনেক কাফের আছে, অনেক খারাপ মানুষ আছে। এভাবে ইসলামের আসল ধারা, আমরা ডানে বামে না গিয়ে ইসলামের আসল ধারায় থাকতে হবে। প্রিয় নবী একদিন মাটির উপরে একটা রেখা আঁকলেন, সোজা রেখা, বললেন হাজা সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বামে আরো কতগুলা রেখা আঁকলেন, বললেন এভাবে হক আসল পথে থাকবে, হক পথে থাকবে। ডানে বামে ইসলামের নামে বেনামে, এভাবে ইসলামের ছদ্মবেশে অনেক বাতিল পথ বের হবে। কেউ আল্লাহর নামে বের হবে, কেউ আল্লাহর হাবিবের